সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই কিন্তু এখন শসা চাষ করছেন। শসা চাষ করে নানা রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন। দর্শকবৃন্দ, আমরা যেই সবজি চাষ করি না কেন, যে কোনো সবজি চাষ করি না কেন, আমরা কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাই দর্শকবৃন্দ, আমরা যেই সবজি চাষ করি না কেন, সবজি চাষ করার আগে বা সবজি চাষ করার পরে কিন্তু আমরা অবশ্যই কিন্তু জেনে নেব যে এই সবজিটি কি কি সমস্যার সম্মুখীন হতে পারে। সেই সমস্যাগুলো যদি আমরা আগে থেকে জেনে নিই, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সুবিধা হয়। দর্শকবৃন্দ, গাছে যদি একবার রোগ লেগে যায়, তাহলে কিন্তু সেই রোগ সারাতে কিন্তু 5 থেকে 7 দিন সময় লাগে। তাই দর্শকবৃন্দ, যে কোনো রোগ লাগার আগে যদি আমরা তার ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো। তাই দর্শকবৃন্দ, যে কোনো গাছে রোগ লাগার আগে কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। দর্শকবৃন্দ, ভিডিওটা সেরে চলে যান না, লাস্টে কিছু কথা বলবো যারা আপনারা শসা চাষ করছেন তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। শসা চাষ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং তার সঠিক সমাধান কি, সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করব। তাই দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা অন্য ভিডিও থেকে তুলনা। দর্শকবৃন্দ, আমি যা করি বা আমি যে সবজি চাষ করি যখন, বা আমি যখন কি কীটনাশক ব্যবহার করি গাছে, যার থেকে যে ফলাফল পাই, যদি ভালো ফলাফল পাই তাহলেও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। আর যদি খারাপ ফলাফল পাই, তাহলেও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে। দর্শকবৃন্দ, আমি কিন্তু এখন করলা চাষ করব এবং গরমকালে যে সবজিগুলো চাষ করা যায়, আমি যদি এখন সেই সবজিগুলো চাষ করি, তাহলে কিন্তু পরবর্তী টাইমে কিন্তু সেই সবজিগুলোর প্রচুর ফলন হবে। ও ফলন একটু কম হবে, কিন্তু দাম কিন্তু আমরা ভালো পাবো। তাই দর্শকবৃন্দ, আপনারা চাইলে এখন করলা চাষ করতে পারেন, ঝিঙ্গা চাষ করতে পারেন এবং ঢেঁড়স চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, ঢেঁড়স চাষটা কিন্তু অত্যন্ত লাভজনক সব থেকে সবজির তুলনায়, আমার যেটা মনে হয়। যেমন ধরেন দর্শকবৃন্দ, ঢেঁড়স গাছে কিন্তু কম ফলন হয় না, আল্লাহর রহমতে ভালোই ফলন হয় এবং ঢেঁড়স চাষ করতে গিয়ে কিন্তু আমাদের কোনো মাচার প্রয়োজন হয় না। তার জন্য আমার যেটা মনে হয় যে ঢেঁড়স চাষটা সব সবজি থেকে একটু আলাদা। কিন্তু আপনারা তো সবাই ঢেঁড়স চাষ করতে পারবেন না। যাদের ভিটে আছে তারা অবশ্যই কিন্তু ঢেঁড়স চাষ করতে পারবেন। এবং আমাদের বাগেরহাট অঞ্চল বা খুলনা অঞ্চলে কিন্তু অনেকেই ভেরিতি বা ঘেরের আলি যে কোনো সবজি চাষ করেন, তারা কিন্তু এই ঢেঁড়স চাষ করে কিন্তু তেমন একটা লাভবান হতে পারবেন না। তারা আপনারা চাইলে করলা চাষ করতে পারেন বা ঝিঙ্গা, চিচিঙ্গা এইগুলো চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, খুবই দুঃখজনক একটা বিষয় হচ্ছে আমার চ্যানেলটি ড্যাম হয়ে গেছে, তার জন্য একটু মন খারাপ। এবং আপনারা অনেকেই জানেন, যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, তারা অবশ্যই জানেন কিন্তু আমি টমেটো চাষ করছি এবং টমেটোতে কিন্তু এখন ভালো দাম নাই, 1 কেজি 2 টাকা। দর্শকবৃন্দ, এই টমেটোগুলো যদি এখন আমি তুলি এবং সেইগুলো বাজারে নিতে নিতে এক কেজি টমেটোর খরচই পড়ে যায় 2 টাকা। তা আমি যদি 2 টাকা বেশি, তাহলে তো আমার কিছুই থাকে না, খালি কষ্ট হয়। তার জন্য একটু মন খারাপ, ভালো লাগে না। কি করব, টমেটো চাষ করে লস নেই, কিন্তু যে লাভও হতে পারিনি তেমন। এই যে খরচটা করছিলাম তার থেকে কিছু পরিমাণে একটু লাভ হয়েছে, যা আশা করছিলাম সেটা হয়নি। তাই দর্শকবৃন্দ, একটু মন টন খারাপ, তাই ভিডিও তেমন একটা দিতে মনে করছে না, তাই আর কি প্রত্যেকদিন ভিডিও দিতে পারতেছি না। দর্শকবৃন্দ, আপনারা অনেকেই জানেন কিন্তু সামনে ওয়াজ মাহফিল চরমোনাই, আপনারা কে কে জাতি ইচ্ছুক, আপনারা কিন্তু অবশ্যই যাবেন। দর্শকবৃন্দ, চরমোনাই কিন্তু খুব সুন্দর মাহফিল, বড় মাহফিল হয় এবং সেই জায়গা কত সুন্দর, ভালোই লাগে। দর্শকবৃন্দ, আমি যাইনি, কিন্তু যে আমার এক বন্ধু, তার কাছ থেকে শুনছি, সে 2 থেকে 3 বছর গেছে। এবছর আমারও যাওয়ার নিয়ত আছে ইনশাল্লাহ। আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই যাব। তাই আপনাদেরকে একটা দাওয়াত দিই, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চরমোনাই যাবেন। খুবই সুন্দর একটা দৃশ্য, আমার জানি না, আমি এই বছর যে দেখি কত সুন্দর হয়। তবে আপনারা যারা জানেন বা আপনার বন্ধুরা যদি যে থাকে, তার কাছ থেকে শুনবেন, অবশ্যই কিন্তু যাবেন। এবং কারা কারা যাবেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। কৃষি কাজ করেন, মসজিদ যাতে টাইম পাচ্ছেন না, অবশ্যই কিন্তু আপনার ভেরিতি বা জমিতে নামাজ পড়ে নেবেন। দর্শকবৃন্দ, যাই করি না কেন, এই দুনিয়াতে কিন্তু চিরস্থায়ী আমরা থাকবো না, ছিলাম না, আর কয়েকদিন পর থাকবো না, চলে যেতে হবে মাটির তলে। তাই দর্শকবৃন্দ, কিছু যদি নিয়ে যেতে পারি, যদি কিছুটা হলেও যদি আজাব কমে, সেটাই আমাদের জন্য ভালো। তাই দিনের পথে আসেন, নামাজ কালাম পড়েন এবং আপনারা কিন্তু অবশ্যই চরমোনাই যাবেন। দর্শকবৃন্দ, আপনাদেরকে যেটা বলছিলাম প্রথমে, যে শসা চাষ করতে গিয়ে আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়ে থাকি। দর্শকবৃন্দ, আমরা শসা চাষ করতে গিয়ে সব থেকে বেশি যে সমস্যাটার সম্মুখীন হয়, সেটা হচ্ছে শসার জালি ঝরে যায় বা শুকিয়ে যায়। দর্শকবৃন্দ, এই ঝরে যাওয়া বা শুকিয়ে যাওয়ার 2 থেকে 3টি কারণ আছে। প্রথমে যে কারণটার জন্য ঝরে যায় বা শুকিয়ে যায়, সেটা হচ্ছে ফল মাছির জন্য। দর্শকবৃন্দ, এই ফল মাছি ঠেকানোর জন্য কিন্তু 2টি পদ্ধতি আছে। আপনারা যারা সবজি চাষবাস করে থাকেন, তারা কিন্তু ফেরোমন ফাঁদের সাথে পরিচিত আছেন। এই ফেরোমন ফাঁদ দিয়ে কিন্তু আমরা চাইলে কিন্তু ফল মাছি ঠেকাতে পারি, কিন্তু এটা কিন্তু ভালো ফলাফল দেয় না। আমি জমিতে ব্যবহার করছিলাম, আমি তেমন একটা ভালো ফলাফল পাইনি বা রেজাল্ট পাইনি, কিন্তু কীটনাশকের মাধ্যমে কিন্তু এই ফল মাছিগুলো তাড়ানো যায়। এই ফল মাছিগুলো মারা যায় না, কিন্তু জমি থেকে একটু দূরে সরানো যায়। ক্লোরপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের
কীটনাশক যদি ব্যবহার করেন তাহলে কিন্তু জমি থেকে একটু দূরে থাকবে এই মাছিগুলো, কারণ এই গ্রুপের কীটনাশকে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ। দর্শকবৃন্দ, কি নামে পাওয়া যায় বাজারে ক্লোরপাইরিফাস প্লাস সাইফারমেকটিন গ্রুপের কীটনাশক তা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। যে কোনো একটা কীটনাশক ব্যবহার করতে পারেন। দর্শকবৃন্দ, শসা গাছের গোড়ায় যদি নিয়মিত পানি দেওয়া না হয় তাহলেও কিন্তু এই শসার জালি ঝরে যায় বা শুকিয়ে যায়। দর্শকবৃন্দ, এবং গাছের গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য না থাকে অথবা সার না থাকে তাহলেও কিন্তু এই জালিগুলো ঝরে যায়। আপনারা চাইলে ডিএপি এবং পটাশ সার কিন্তু আপনারা 10 দিন পর পর কিন্তু অবশ্যই শসা গাছের গোড়ায় ব্যবহার করবেন। এবং বোরন সারের ঘাটতি যদি হয়ে থাকে তাহলে কিন্তু এইগুলো ঝরে যায়। দর্শকবৃন্দ, আপনারা জমি প্রস্তুত করার সময় বোরন সার দিচ্ছেন এবং পরেও দিচ্ছেন, তারপরেও বোরনের ঘাটতি হয়ে থাকে জমিতে, সেটা লক্ষ্য করে যদি বোরনের ঘাটতি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু 16 বার বোরন ব্যবহার করবেন, যেটা স্প্রে করে দেওয়া যায়। যদি এইগুলো বা এই প্রসেসগুলো ব্যবহার করেন তাহলে আশা করি এই শসার জালি ঝরবে না বা পচবে না। দর্শকবৃন্দ, এই ভিডিওতে অনেক কথা বা বেশি কথা বলছি, তাই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। দর্শকবৃন্দ, নানা রকমের কৃষি বিষয়ক ভিডিও দিই এই চ্যানেলে এবং কৃষি বিষয়ক নানা তথ্য দিই, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।